আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি এই যে আমাদের লিচু গাছের যে ফলন সম্পর্কে সেই সম্পর্কে একটু কথা বলবো। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি অনেক দূর থেকে লিচু গাছের জুম করছি, ঠিক আছে। তো যেমনটা বলতেছিলাম যে এবছর সামনের বছর কিন্তু এই যে অংশগুলো এগুলোয় লিচু ভরে গিয়েছিল। এবছর লিচু গাছের গোড়ার যদি অবস্থা আপনাদের দেখাই, এই যে দেখেন গোড়ার অবস্থা, এবছর পরিচর্যা করতে পারি না, এই জন্য লিচু গাছ হয় নাই। তো এছাড়াও মনে করেন যে আমাদের যে বাগান ছাড়া আউটে যে বাড়ির যে অংশের সেইগুলো একেবারে অবস্থা খুব খারাপ। এই যে আমার নার্সারির অবস্থা, মানে এখানে এইগুলো সব নার্সারির চারা ছিল, সব শুকিয়ে গেছে। এবং এইখানে দেখেন এই জায়গায়ও এই যে কিছু চারা আছে, এখনও চারা বলতে শুকিয়ে গেছে, ওগুলো নতুন। তারপর এই জায়গার আমার যে লটকন গাছ, এই যে লটকন গাছের মোটামুটি লাগাই রাখছি, তারপর আর কোনো পরিচর্যা করা হয় না। এই যে পেয়ারা গাছে মোটামুটি পেয়ারা আসছে, এই যে আসছে, এই যে এইখানে, এই যে ঠিক আছে, এরকম দু একটা আসছে, নতুন গাছ তো প্রথম ফলন। তো এবছর বেল কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। এই যে বেল গাছে একটা পাখির বাসা বানাইছে, ঠিক আছে। এই যে তো এই পাশে যে করলার যে প্রজেক্টটা, সেটা নিয়ে কয়েকটা ভিডিও আমি দিয়েছিলাম, এবং করলায় মোটামুটি ভালো পরিমাণে লস হয়েছে আমাদের। এবং পেঁপে গাছে দেখেন এখানে কি সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে, এবং সেই পেঁপে গাছের ফুল ফুল মানে ফুল ফুল হয়, ফল নাই, ঠিক আছে। তো এবং এই যে একটা বরবটি গাছ ছিল, এখানে মোটামুটি ভালো হয়েছিল। আর একটা বিষয় এই যে মিষ্টি জলপাই এটা, এবং আমি কিছুদিন আগে এই যে ফুল দেখছিলাম, এই যে দেখেন মিষ্টি জলপাই গাছে ফুল আসছে, তারপর এই দেখছেন, এই যে ফুল আসছে। তারপর এই পাশে এখানেও আছে মোটামুটি, এই যে এইখানে আছে, ঠিক আছে। মোটামুটি ভালো ফুল আসছে আর কি, মোটামুটি আসছে। ভালো বলতে ভালো বলা যায় না, জাস্ট প্রথম বছর আসছে, তাতেও কম না, দেখছেন এইখানে এই যে কম না, তারপর এইখানে কম না, ভালো। এবং আমাদের এইখানের এই যে পুকুরের পাড়ে নতুন যে তেঁতুল গাছ, এই যে তেঁতুল গাছের পাশে এইখানে দেখেন যে আনারস গাছের অবস্থা, মানে এত পরিচর্যা করা সম্ভব নয়, এত কিছু করা সম্ভব নয়। কাঁঠাল, ঠিক আছে, এটা কিন্তু বেশ একটা মজার এবং মিষ্টি একটা কাঁঠাল। তো এই পাশে আব্বু একটা বাদাম গাছ আব্বু বলছে, তো জাস্ট কি বাদাম জানি না। এবং ওই বাদাম গাছ আব্বু লাগিয়েছে, মানে আব্বু এনে আমাকে দিয়েছে, আমি লাগাইছিলাম, ঠিক আছে। এই যে গাছটা, যদি আপনারা কেউ চিনেন একটু কমেন্টস করবেন। এই গাছটা, এবং যখন এনে লাগাই তখন পাতা ছিল না, আর তখন তারা বলছে যে গ্রামের বাজার থেকে এনে আনছি, তখন তারা বলছে এটা একটা বাদাম গাছ। এখন আই ডোন্ট নো যে কোন বাদাম কী বাদাম জানি না, আমার কাছে দেখলে একদম কাপরাঙ্গা পাতা মনে হয় না, কাপরাঙ্গার মতো। তো এই আর কি। আর আপনাদের একটা ভালো আপডেট দেই যে আমি এতদিন বলছি আমার ক্যামেরার ডিভাইস খারাপ, জাস্ট আজকে এই প্রথম আমি নতুন ফোন দিয়ে এখন ভিডিও শ্যুট করতেছি, তাই ক্যামেরা কোয়ালিটি মাশাআল্লাহ সুন্দর দেখতে পাচ্ছেন। এবং আশা করি আপনাদের আরও সুন্দর ভিডিওগুলি দিব। এই যে এখানে এই যে পায়লা হয়েছে, হ্যাঁ, এই পায়লা অনেকগুলো। তারপর পায়লা, ঠিক আছে, এটা অনেকেই জানেন, অনেকে চেনেন না, এই আর কি। তো আমি বাগানের আউটে বাড়ির কোনো আপডেট আপনাদের কোনো সময় দেই নাই, হ্যাঁ, এবং কোনো সময় দেওয়া হয় না আর কি, দেই না বলতে দেওয়া হয় না। তো এই যে এখানে যে কাঁঠালগুলো কত সুন্দর হয়েছে দেখছেন, গাছের সাইজ কি এখনই বড় সাইজ। তবে এবছর বৃষ্টির জন্য এতদিনে কাঁঠাল পেকে যেত, বৃষ্টির জন্য এবছর একটু কাঁঠাল পাকেনি। এবং আর হঠাৎ করে ক্যামেরাটা অন্ধকার হয়ে যাওয়ার কারণ মানে লো লাইটে আমার এই ডিভাইসটা একটু নর্মাল কাজ করে, মানে মোটামুটি তাতেও খারাপ না, কিন্তু স্পষ্ট বোঝা যায় লো লাইটে, এবং রোদ্রে মোটামুটি ভালোই কাজ করে, টুকটাক ভালো, মানে টুকটাক বলতে মাশাআল্লাহ। আমি আগে যে ফোন দিয়ে ভিডিও করতাম তার থেকে এই ফোন শতগুণে ভালো।
এই আমার প্রথম ড্রাগন গাছ, মানে আমাদের লাইফের প্রথম ড্রাগন গাছ আমাদের বাগানে লাগানোর। এখানে যত্ন করে বাড়ির পাশে লাগানো হয়েছিল আর কি, আর মোটামুটি এখনও যত্নে পড়ে আছে। একটা গাছ নিয়ে আর যত্ন হয় না। এই হচ্ছে আমাদের বাড়ির প্রথম মালটা গাছ। হ্যাঁ, এই তার রেজাল্ট। এই হচ্ছে প্রথম মালটা গাছ এবং এই তার ফল মোটামুটি অযত্নে পড়ে আছে এটাও। হ্যাঁ, এই তার ফল। সরি, আমি ফল্ট বলে ফেলেছি। অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই হচ্ছে আমাদের কমলার 3য় নাম্বার গাছ। এই যে এটা হচ্ছে চায়না কমলার তৃতীয় গাছ। এই যে ছোট ছোট কমলা আসা শুরু হয়েছে এবং পরবর্তীতে মাশাল্লাহ আরও আসবে। এবং এই হচ্ছে আমাদের আম্বুল। এই হচ্ছে আম্বুল, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আম্বুল। জাস্ট বৃষ্টির অভাবে বছর এখন পর্যন্ত হয় নাই, হয়েও ছোট ছোট ফলগুলো নষ্ট হয়ে ঝরে যাওয়া শুরু করছে। পানি দেওয়া হয় না। দেখেন এই যে ফলগুলো কি অবস্থা হয়েছে বৃষ্টির অভাবে। বৃষ্টি থাকলে এরকম হইতো না, ঠিক আছে। দেখছেন এই যে এইখানে অনেকগুলো ফল এরকম একই অবস্থা। তো আমি এইখানে 3টা ফল দেখাইছিলাম এই গাছটার। 3টা ফলই মোটামুটি এখন পর্যন্ত আছে। এই একটা, এটা হচ্ছে আম, নতুন বছরের ফল এটা। এটাও আম। কী জাতের আম দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং জাতটা ভালো কিনা। এই আমটার কালারটা একটু এই আমটার কালার থেকে একটু লাইট বেশি। ওইটাও মোটামুটি, কিন্তু লাইটিং মোটামুটি কালার ভালো আছে। তো এইখানের মিষ্টি আম এবং আম নিয়ে কয়েকদিন চিন্তা ভাবনা করছি যে আপনাদের আপডেট দিব, অ্যান্ড দেন আপডেট দেওয়াই হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের মিষ্টি আম, কত সুন্দর, কিউট অ্যান্ড সুন্দর। এই যে এইটা হচ্ছে আমাদের মিষ্টি আম। এই আমটা ছোলা সহ হচ্ছে মিষ্টি লাগে, ছোলা সহই খাওয়া যায় ধুয়ে। তো এই হচ্ছে আমটা, এই যে ছোলা সহ আর কি খাওয়া যায়, ঠিক আছে। তো এটাই আমাদের এখান থেকে যদি দেখায়, নিচের আমগুলো আমাদের গরুর বাচ্চা কুট্টু ও খেয়ে ফেলাইছে। এখান থেকে মোটামুটি কয়েকটা আছে, তাও প্রায় শেষের অবস্থা। এখানে আছে, ঠিক আছে, মোটামুটি আছে। আর এগুলো হচ্ছে রূপালি। এবং এই যে এখানে এই গাছটা হচ্ছে রূপালি। এবছর বৃষ্টি না থাকার কারণে মানে আপনি নিচে চাইলে দেখবেন আম আর আম, ঠিক আছে। নিচে চাইলে দেখবেন আম সব ঝরে গেছে, দেখেন সব ঝরে গেছে এইখানে। এই যে এগুলো সব আম, এগুলো সব আম, বুঝছেন কত বড় বড় আম। এগুলো পাকা কাঁচা আম আচার দিলেও হয়তো, ঠিক আছে। সাইজও মোটামুটি ভালোই আছে, কিন্তু এগুলো সব বৃষ্টির অভাবে ঝরে যায়। এখানে মোটামুটি ভালোই ফলন আছে বলা যায়। তো এই ছিল আমের মোটামুটি রেজাল্ট বা আপডেট। এবং এখানের এর ভিতরে হচ্ছে লিচু গাছ লাগাইছিলাম কিছু, এই যে যত্নের অভাবে পড়ে আছে, ঠিক আছে। যত্ন ছাড়া কিছুই করা সম্ভব না। আর এইখানের আনারসগুলো মোটামুটি ভালো পরিষ্কার আছে, আব্বু কিছুদিন আগে করছে। এই যে কালার কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর, তাই না। এবং এই পাশেও আনারস আছে, এই যে মোটামুটি ভালোই কালার আছে, ভালো এবং দেখতে সুন্দর, সাইজ ভালো আছে এবং পরিষ্কারও আছে। অল্প কিছু গাছ আমরা এখানে রাখবো না, আমরা হচ্ছে আমাদের যে বাড়ির এরিয়া, রাস্তার পাশ থেকে একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমরা এই আনারস গাছ লাগিয়ে দিব। আনারস গাছ লাগিয়ে বেড়ার পাশে পাশে, ওটা একটা আমাদের সেফটি হিসাবে কাজ করবে। এবং দেখেন কত সুন্দর আনারস এবং সাইজটা কত বড়, দেখছেন সাইজটা কত বড়। তো সেই জন্য আর হবে। তো এখানে আমার ভার্মি কম্পোস্টের যে আপডেটগুলো সচরাচর দেওয়া হয় না। এগুলো, এটা হচ্ছে আগের তৈরি আর এটা হচ্ছে পরের। এটা বাছার সময় শেষ হয়ে গেছে, বাছা হয় নাই এই আর কি। এখানে তো আমাদের ওই দিনে যে গরু ঘরটা, এটা এখন বর্তমানে বন্ধ, মানে ওটা এখন গরু রাখা হয় না কাজের লোকের অভাবে। মানে ঘরে রাখলে হচ্ছে পরিষ্কার করতে হয়, আর বাইরে রাখলে ওটা শুকিয়ে যায়, পরিষ্কার করতে হয় না। এই যে দেখেন এইখানে হচ্ছে আমাদের গরুগুলো বেঁধে রাখা হয়। এই যে খড়ের, আমরা কুটোকুল বলি, কুল, হ্যাঁ এরকম এটা বলি। এই যে, তো দর্শক আজকে অনেকক্ষণ কথা বলে ফেলেছি, ভিডিওটা বড় করে ফেলেছি, 9 মিনিট প্লাস হয়ে গেছে। আমি ফিহাদ, স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে বিদায় নিতেছি। হ্যাঁ, আজকে বললে ফেলাইছি আর কি আমাদের আঞ্চলিক ভাষা। আমি এখন আপনাদের এই আগে যে কথাগুলো বলছি, এগুলো যদি আমি আপনাদের একটু আঞ্চলিক ভাষায় বলি, তবে আমি আপনাদের এরকম বলতে হবে,
দর্শক আজকে মোরা বিদায় নিতেছি। আজকে মোরা এই সে স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, হ্যাঁ, লগে থেকে আজকে আমরা বিদায় নিতেছি। আজকে মোরা বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। এইরকম আর কি, আর মিলেছিলি বরিশালের ভাষা আমি স্পষ্ট বলতে পারি না, তাই জন্য আনস্পষ্ট আর কি। তো দর্শক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। মজাও হলেও আপনাদের অনেক কিছু দেখালাম, হয়তো বা অনেকে নতুন কিছু দেখেছেন, অনেকে আবার অ্যাভেলেবেল জিনিসগুলো দেখেছেন এবং অনেক তথ্যও জানতে পারছেন। এখান থেকে যদি আমি লিচু দেখাই, জুম করি, সরি আমার আলোটা আবার ফেলাইছি, লিচু যদি জুম করি মোটামুটি যে দেখা যায় এখান থেকে মনে হয় প্রায় 100 ফুট হবে, 100 ফুটের বেশি হবে। এই যে এখান থেকে লিচু জুম করি, এই যে লিচু কিন্তু লিচুগুলো বোঝা যাচ্ছে, আরও জুম হবে, 6x করা হয়েছে, আর জুম হচ্ছে না, যাই হোক 10x হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি, এবং এই যে ক্যামেরার রিভিউ তো আপনারা পেয়ে গেলেন যে আমাদের ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি। আমি কিন্তু এক্সট্রা মাইক্রোফোন ব্যবহার করতেছি না, জাস্ট ফোনের মাইক্রোফোন, ফোনের ক্যামেরা সব কিছু হাত দিয়ে ধরা, ওএসএস সাপোর্টেড আছে, আর মিলিয়ে অনেকই আছে। যাক, কথা বলতে বলতে অনেক বলে ফেলেছি, আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অনেকবার বলছি কিন্তু এটা, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আপনারা।